জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান চিন্তা করলেন সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো। মাদ্রাসায় নিয়ে গেলেন, ছেলেকে মাদ্রাসার ভিতরে এক পা দিয়ে বললেন, বাবা মাদ্রাসায় দিয়ে যাচ্ছি, আলেম না হয়ে হাফেজ না হয়ে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো না। বলেন হাফেজ হতে আলেম হতে সময় লাগে কি লাগে না? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, আরে 20 বছর শুধু মাদ্রাসার বারান্দায় শেষ করে দিচ্ছে। 20 বছর শুধু মাদ্রাসার বারান্দায় বারান্দায় দৌড়াইতে হয়েছে। হাফেজ আলেম মুফতি হতে গেলে, জেনারেল পড়াশোনা করতে গেলে সময় লাগে কি লাগে না? কিন্তু আমরা অনেকে আছি সন্তানকে দিয়ে 3 মাসেই কয়, হুজুর আমার ভোলাটা দিয়ে এখনো কোরআন শরীফ নিল না। আছে না নেই? আচ্ছা বলেন সবার ব্রেন কি এক? কেউ আছে দেখার সাথে সাথেই মুখস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা হাজারে লক্ষে একজন। আর বেশিরভাগই মিডিয়াম পড়তে পড়তে ঘষতে ঘষতে হয়। আছে না নাই? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মা কি বললেন? হাফেজ না হয়ে আলেম না হয়ে বাড়ি যাবা না, তোমার চেহারা আমাকে দেখাবা না। উস্তাদকে ডেকে বললেন, আয় উস্তাদ, আমি আমার সন্তানকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার সন্তান যেন হাফেজ না হয়ে আলেম না হয়ে মারেফাতের ওলি না হয়ে আমার দরজায় না যায়। কোনদিন তাকে মারেফাতের দরজায় ওলি হওয়ার আগ পর্যন্ত ছুটি দিবেন না। এইরকম মা বাবা এখন তো পাওয়াই যায়। সকালে যায়, 9টায় যায়, 12টায় যায়, 3টায় যায়, 7টায় যায়, 4টায় যায়, যাইয়া খালি হুজুর আর ফোলাডা কই। অর্থাৎ ডেলি 10 বার খবর। আছে না নাই? আমি পড়াবো কি? মা বাবার প্রশ্ন উত্তর দিতে দিতেই সময় শেষ। 10 বার, এরপরও সন্তানকে দেখার আফসোস যায় না। যার কারণে আমাদের ছেলে মেয়েরা এখন শেষ পর্যন্ত যাইতে পারে। অতি আদরে কি নষ্ট হয়? কথা বলে না। অতি আদরে কি নষ্ট হয়? হ্যাঁ, আসল জিনিস, শখের জিনিস মাঝখান দিয়ে কাঁচা হয়ে যায়। আদর করব, কিন্তু এমন আদর করব না যার কারণে আমার সন্তানের ভবিষ্যৎ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওস্তাদ ঘরে নিলেন, পড়াতে লাগলেন। কিছুদিন পরেই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, মায়ের কথা মনে পড়ে গেল। ওস্তাদকে বলতেছেন, ওস্তাদ জি আমাকে একটু ছুটি দেন, মাকে দেখার জন্য মন ছটফট করছে। ওস্তাদ জি বললেন, তোমার মা কি বলে গেছে তুমি কি শোনো নাই? শর্ত দিয়ে গেছে, আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মারেফাতের দরজা ওলি লাভ করতে হবে, এরপরে মায়ের কাছে যেতে পারবে। সন্তান ছোট্ট মানুষ বারবার হুজুরের কাছে গিয়ে বলেন ছুটি দেন। ওস্তাদ বুঝলো ছোট মানুষের একটা অভ্যাস হলো বারবার এক কথা বলা। এবার ছাত্রকে থামানোর জন্য বললেন, তুমি যদি মাত্র 2-3 দিনের ব্যবধানে অল্প কিছু সময়ের মধ্যে কোরআন মুখস্থ করতে পারো তাহলে ছুটি দিব। আমরা যেমন বলে থাকি, আগে তোমার পড়া শেষ করো, এরপরে তোমার শখ তোমার আশা পূরণ হবে। এরকম আমরা বাচ্চাকে বুঝাই, ঠিক কিনা? ওস্তাদ মনে করেছে 30 পারা কোরআন মুখস্থ করতে বছর লেগে যাবে, তার বাড়িও যেতে দেরি। কিন্তু ওস্তাদ জানতেন না এই ছাত্র সাধারণ ছাত্র নয়, সে হবে অস্বাভাবিক ছাত্র। শুধু ছাত্রই নয়, মারেফাতের ওলি হবে, ওলি। বলেন আল্লাহু আকবার। ছাত্র জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 1 মাস, কোন বর্ণনায় আসে 22 দিন, কোন বর্ণনায় আসে 2 মাসের ব্যবধানে পুরো কোরআন মুখস্থ করে ওস্তাদকেই বলতেছেন, হুজুর আমার পড়া নেন। আল্লাহু আকবার বলেন, আমার পড়া নেন। ওস্তাদ ভাবলো কিরে পড়া নিতে বলতেছে, হাই হাই কি পড়ে নিল? আচ্ছা ওস্তাদ মনে করছে ঠিক আছে বলো। বলছে ছাত্র পড়া শুনছে, বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
বন্ধুরা আমার, কবি সুন্দর করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থা হামিলে কুরআ হোকর और खार होए तुम तारके कुरआ होकर। এমন এক সময় ছিল দুনিয়ায়, কোরআন সিনায় ধরে, কোরআন মুখস্থ করে, কোরআন আমল করে মানুষ নিজেকে সম্মানিত বোধ করত, সম্মানী হতো। আজকের সমাজে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, দুনিয়ার কাফের বেঈমানদের কাছে আমরা বেইজ্জত হচ্ছি, ঠিক কিনা? দুনিয়ায় মুসলমানরা মাতবরি করবে, মুসলমানরা নেতৃত্ব দিবে, এটাই হলো বিচক্ষণ কথা, চূড়ান্ত সিদ্ধান্ত কথা। কিন্তু মুসলমান যে জিনিস দিয়ে নেতৃত্ব দিবে, কোরআন দিয়ে, সেই কোরআনের তেলাওয়াত আমার ঘরে নাই, আপনার ঘরে নাই, আছে না নাই? বহু মানুষ আছে জীবনও কোরআনুল মাজিদের 10টি সূরা ভালো করে শিখে না। হুজুর আপনি পড়েন, আপনি পড়েন, আমরা খালি শুনতেই থাকি, আছে না নাই? কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল বাকারা শুরু করছেন, কিছুক্ষণ পরেই সূরাতুন নাস পর্যন্ত পড়ে ফেললেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন পড়তে মজা আছে না নাই? মজা আছে না নাই? কোরআন পড়ে দেখেন কত মজা। কোরআনের মজা যার দিলের মধ্যে লেগে যায়, কোরআন আপনাকে, দুনিয়ায় এসেছে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য, আপনাকে দুনিয়ার সবচাইতে সম্মানিত করার জন্য। বলেন মারহাবা। আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী হে, আপনাকে তথা আপনার উম্মতকে কোরআন দিয়েছি যেন দুনিয়ায় তারা ইজ্জতের আসনে আসীন হতে পারে। সুবহানাল্লাহ। কোরআন ধরলে কোনোদিন লস নাই, কোরআন ওয়ালাদের কোনো অভাব নাই। অনেকেই বলে মাদ্রাসায় পড়লে খাওয়া জুটে না। না না বন্ধু, আপনি ভুল করছেন, আপনার চিন্তায় ভুল, আপনার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, কোরআন ধরার কারণে, কোরআন পড়ার কারণে দুনিয়ায় বেইজ্জত হই নাই। দুনিয়ায় আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বহু বন্ধু আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ঘুরে শেষ, এরপরও আমাদের সাথে পাল্লা দিয়ে পারছে না, ঠিক কিনা? এই জীবনে বহু বন্ধু আছে সিঙ্গাপুর চলে গেছে ইন্টারমিডিয়েট ক্রস করে, বাংলাদেশে থাক তোরা, এখন আসে আর ঘুরে। কিরে দোষ, কিরে দোষ? হ্যাঁ দোষ, যেই চেয়ারে চেয়ারম্যান বসে, এমপি বসে, সেই চেয়ারে আমি সিরাজি কথা বলি, কিন্তু তুমি দোস্ত 1.5 লক্ষ টাকা সিঙ্গাপুরে বেতন পাইলে কি হবে? এই চেয়ারে মিয়া তোমার বসার সুযোগ। ভুল বললাম, ভুল বললাম। প্রতিদিন গোশত খাইতে খাইতে আর ভাল লাগে না। না, পোলাও খাই না বেটা, সাদা ভাত দাও, ভর্তা দাও, শাক দাও, ঠিক কিনা? কোরআন পড়লে অভাবে হয় না। আমার আগে যে হুজুর ওয়াজ করে গেছেন, আপনাকে আল্লাহর সাক্ষী রেখে বলছি, আপনি যদি অভাবে থাকেন, আপনার যদি মনের কোনো ইচ্ছা থাকে, উনি বলেছেন সূরাতুল ইখলাসের আমল করেন। সূরাতুল ইখলাস যদি পারেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। সূরাতুল ইখলাস যদি নাও পারেন, কোরআনের শুধু যে কোনো একটি শব্দ, একটি সূরা, একটি আয়াতকে মহাব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক মাকাসিদ পূর্ণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওস্তাদজি, আমার পড়া ধরেন, আমার পড়া ধরেন, সবক নেন। পুরো সবক শোনালেন। এবার ওস্তাদ চিন্তা করলো, হায় হায়, আমি তো কথা দিছি, পারলে কি করব? ছুটি দিব। ওস্তাদ ছুটি দিয়ে দিলেন, কারণ ওয়াদা ভঙ্গ করার সুযোগ নাই। ছুটি নিয়ে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ফিরলেন। দূর থেকে তার মা দেখলেন সন্তান জুনায়েদ বাগদাদী বাড়ি আসছে। মা দৌড়িয়ে ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সন্তান জুনায়েদ কাছে এসে বলতেছেন, মা দুঃখিনী, আপনি দরজা বন্ধ করেন কেন? আমি তো পরপুরুষ নই, আমি আপনার সন্তান জুনায়েদ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা যে বলেছে
হাফেজ না হয়ে, আলেম না হয়ে, মারিফাত লাভ না করে আমার সামনে আসবে না। মা বলছেন, কে তুমি? সন্তান বলছে, আমি আপনার জুনায়েদ। মা বলছে, না না, তুমি ভুল জায়গায় এসেছো। আমার জুনায়েদ এত তাড়াতাড়ি বাড়ি আসবে না। আমার জুনায়েদ হাফেজ হবে, আলেম মারিফাত লাভ করে আল্লাহর ওলি হবে, এরপরে আমার ঘরে আসবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান ভাবছে মা অভিমান করছে। সকালবেলায় এসে হাজির, হয়তো একটু পরেই খুলবে। সকাল গড়িয়ে দুপুর, সন্তানের জন্য মা দরজা খোলে না। দুপুর গড়িয়ে আসর, মা দরজা খোলে না। মা বলে, চলে যাও, চলে যাও, তুমি আমার জুনায়েদ নও। রাত যখন চলে আসলো, এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন মায়ের কথাতে মা অটল, মা দরজা খুলবেন না। মনের কষ্ট মনের মধ্যে গোপন রেখেই তিনি মাদ্রাসায় ফিরে গেলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় গিয়ে লেখাপড়া শেষ করে, দাওরা বলেন, ইফতা বলেন, সব শেষ করে মারিফাত লাভ করলেন। এবার এইরকম মজলিস জমানো হবে, ওয়াজ হবে, ময়দানে ছাত্রদেরকে দস্তার পাগড়ি পড়ানো হবে। আছে না নেই? যেদিন মাহফিল হবে এর আগের দিন উস্তাদ ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, স্বয়ং আপনার আমার দ্বীনের নবী, মুহাব্বতের নবী, কুল কায়নাতের সরদার রাসূল আরবী উস্তাদের কাছে এসে বলতেছেন, হে উস্তাদ শোনো, তোমার ছাত্র জুনায়েদ সাধারণ কোনো ছাত্র নয়, ওকে অন্য ছাত্রদেরকে দিবা একটা পাগড়ি, আর জুনায়েদকে দিবা দুইটা পাগড়ি। বলেন সুবহানাল্লাহ। কয়টা? দুইটা পাগড়ি দিবা। ওস্তাদ ভাবলেন ব্যাপার কি, সবাইকে দিব একটা, এই ছাত্রকে কেন দিব দুইটা? ওস্তাদ স্বপ্নে দেখতেছেন রাসূল আরবী বলতেছেন, জুনায়েদ আমার প্রিয় পাত্র, জুনায়েদ আলেম হয়েছে, হাফেজ হয়েছে, সাথে সাথে আল্লাহর মারিফাত লাভ করে জগতের শ্রেষ্ঠ ওলি বনে গেছে। সুবহানাল্লাহ। সন্তান জুনায়েদ ওয়াজের মাহফিলে দস্তার মাথায় নিয়ে পাগড়ি পড়ে সকালবেলায় মায়ের কাছে চলে গেল। মা দুঃখিনী দূর থেকে দেখতেছে সন্তান আমার জুনায়েদ পাগড়ি পড়ে আসতেছে, তার মানে তার সবক শেষ হয়ে গেছে, লেখাপড়া শেষ হয়ে গেছে। এবার মনের ভিতরে তার গোপন দোয়া ছিল, শুধু সন্তানকে আমি দু চোখে প্রাণ ভরে আলেম সন্তান দেখব, সন্তান দেখার পরে আর দুনিয়া দেখার স্বাদ আমার নাই। সুবহানাল্লাহ। সন্তানকে তার যোগ্য জায়গায় পৌঁছানোর পরে আমার আর কোনো চাওয়া, কিন্তু আমাদের মা বাবার চাওয়া কি? লেখাপড়ে পাশ করছো, এখন বড় চাকরি করবা, বড় বড় নোট দিবা, বিল্ডিং করবা, এই করবা, সেই করবা, আমাকে 10,000 টাকার গাড়ি কাপড় কিনে দিবা, এরকম আছে না? না, লেখাপড়ায় কি শিখাইছি তোমার, তুমি যদি আমার দামি জিনিস কিনে না দিতে পারো? না, দুনিয়ায় কি দিবে আপনাকে? স্বর্ণ গয়না, এগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি জান্নাতের জন্য অপেক্ষা করেন, এই সন্তান আপনাকে এমন এক চূড়ান্ত শান্তির জায়গায় আপনাকে পৌঁছে দিবে, যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আপনার মনে কোনো কষ্টই থাকবে না। চিল্লায় বলেন মারহাবা। মা মনে মনে যেই দোয়া সেই কাজ। সন্তান যখন কাছে আসলো, মা বলতেছে, জুনায়েদ এবার আমার কোলে আসো। মা প্রায় অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন। সন্তান জুনায়েদ দুই কাঁধে বর করে একটু মাকে সোজা করলেন। মা বলতেছেন, সন্তান তুমি আলেম হয়ে এসেছো, আমি খুশি, আমাকে সলাতুর শুকুর, শুকরিয়ার নামাজ আদায় করার জন্য এক বদনা পানি দাও, আমি ওযু করব। সন্তান পানি দিল, মা দুঃখিনী ওযু করে সলাতুর শুকুর। বুঝেন, সলাতুর শুকুর কোন সাফল্য আসলো, শুকরিয়া আদায় করবেন কার? এটা হলো সলাতুর শুকুর, মানে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করা। আমাদের যুবক ছেলেরা বিয়ে শাদী করলে কিন্তু আগে 2 রাকাত শুকরানা নামাজ পড়তো। খুশি না বেজার? হাসি দেয় না, জোরে হাসি দাও। খুশি না বেজার? আগে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বো, এরপরে যাব, ঠিক কিনা? খালি গরম হলে চলবো না, কিছু ঠান্ডাও লাগবে। যুবকরা 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবেন। মা কি করলেন? 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে এবার আল্লাহর কাছে সিজদায় গিয়ে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, সন্তান আমার ইলম হয়েছে, মারিফাত লাভ করে ওলি হয়েছে,
এখন আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি, সন্তানের হক হয়ে যায় আমার খেদমত করা। আমার খেদমত করতে গেলে তোমার দ্বীনের খেদমত হবে না, সমস্যা হবে, ঠিক কিনা? আমরা কি বলি, যদি একজন নৌকায় পাড়া দেয়, কোনো নৌকা দিয়ে পাড়ি দেয় না, মাঝখানে পড়ে যায়। মা বলছেন আমার খেদমতের দরকার নাই, আমি আমার এই সন্তানকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম, আমাকে তুমি সিজদারত অবস্থায় ঈমানের সাথে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার নামাজের পরে সিজদায় দোয়া করছে। কিছুক্ষণ পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখছেন মা দুঃখিনী মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সাথে সাথে মা দুঃখিনীকে গোসল সারিয়ে দাফন কাফন করালেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ কথাই এই যুগের মা বাবাকে বুঝাচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ বলেন সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন? মা তোমাকে পেটে ধারার কষ্ট করেছে, দুনিয়ায় অ্যাবর্শন করার কষ্ট করেছে, দুধ পান করানোর কষ্ট করেছে, করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কষ্ট করার পর দুনিয়ায় তোমাকে বড় করেছে, মা বাবার প্রতি সদাচরণ করো। তবে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে কি করা? মা বাবার জন্য কুরবানি করে দেওয়া। সন্তান পৃথিবীতে সবচাইতে বেশি নিরাপদ কার কাছে? কার কাছে? মা বাবার কাছে। কার কাছে? বিজ্ঞানীগণ পড়ান গুড টাচ, বেড টাচ, ভালো স্পর্শ, খারাপ স্পর্শ। আপনার সন্তানকে আপনি যে মহাব্বতে ধরবেন, পৃথিবীর কেউ এটা ধরবে। আমি আমার বহু বন্ধু বান্ধবের শহরের ভাষায় দেখি, ওরা 4টা-5টা কাজের লোক রাখে। বাচ্চা যখন গোসলের প্রয়োজন হয়, ওয়াশরুমের প্রয়োজন হয়, কাজের লোককে বলে এ মর্জিনা ওরে পরিষ্কার করা, গোসল করা। আর কাজের লোক টাকার বিনিময়ে কাজ করে, চাকরি বাঁচানোর জন্য ধরে, কিন্তু নাক কিন্তু 6 বাঁকা, ঠিক কিনা? নাকটা কয় বাঁকা হয়? 6 বাঁকা হয়। আর আপনার সন্তানের যত নোংরা গন্ধই হোক, আপনি বাবা মা হিসাবে আপনার কাছে এটা গন্ধ মনে হবে না। তার মানে সন্তানের সাথে আপনার হৃদ্যতা বাড়বে। আর যদি কাজের লোকের উপর ছেড়ে দেন, আত্মীয় স্বজনের উপর ছেড়ে দেন, সন্তানের সাথে আপনার দূরত্ব তৈরি হবে। এজন্য সন্তানকে বেশি বেশি সময় দিতে হবে নিজেরা, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে। মাকে আপনার ইংরেজ যারা এই যে আমেরিকার জনগোষ্ঠী, একজন মহিলা আছেন যিনি খুব আত্মগরিমার সাথে জীবন যাপন করতেন। আজকে যে শহর পুড়ে যাচ্ছে ওই শহরেরই বাসিন্দা ছিল, নামটা এই মুহূর্তে আমার খেয়াল নাই। ওই মহিলা আফসোসের সুরে বলছেন, আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও। কার কাছে ফিরিয়ে দাও? মায়ের কাছে ফিরিয়ে দাও। ওরা সম্পদের পাহাড়, কিন্তু মা বাবার যে ভালোবাসা, সংসারের যে ভালোবাসা, এটা নাই। এর জন্য ওদের কোনো শান্তিও। মুসলমান সমাজেও দুঃখ, মুসলমান সমাজও আজকে কষ্ট। সন্তান চাচাকে চিনে না, ফুফুকে চিনে না, মামা চিনে না, খালা চিনে না, আছে না নাই? আমরা এক ছোট্ট রুমের মধ্যে ঘুমাই, এখানে সন্তানকে বড় করি, সন্তানকে শিখাই না তোমার মা আছে, চাচা আছে, ফুফু আছে, খালা আছে। সন্তানকে যত বেশি আধুনিক এই মোবাইল, টেলিভিশন, স্যাটেলাইট, কম্পিউটার এদের চাইতে বেশি দূরে সরিয়ে যতটা বেশি চাচার সাথে সময় দিতে পারবেন, দাদির সাথে সময় দিতে পারবেন, ফুফুর সাথে সম্পর্ক রাখতে পারবেন, খালা মামার সাথে সম্পর্ক রাখতে পারবেন, সন্তান তত বেশি মানুষ হবে, অর্থাৎ মানুষকে মানুষ হিসেবে জানবে। বলেন সুবহানাল্লাহ। আজকে ছোট্ট হতে হতে সংসারকে ছোট করতে 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 মাত্র 2 জনের সংসার হয়ে গেছে। কেউ কাউকে চিনে না, বরং ফুফুর সাথে ভাতিজার সাথে এত দুঃসম্পর্ক, ফুফুর চেহারাও দেখতে পারে না, নাম তো আরো আগেই শুনতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? এটা করা যাবে না।
আপনি যদি মানুষ হতে চান, দুনিয়ায় যদি সন্তান দিয়ে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি আদায় করতে চান, তাহলে আপনাকে সন্তানকে আল্লাহর জন্য ওফা করে দিতে হবে। সন্তানের জন্য আপনি মা বাবা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেকের অভ্যাস আছে, সন্তানের বিরক্ত হতে দেখি আমরা বদদোয়া করে ফেলি মনের অজান্তে। বিশেষ করে আমাদের মায়েরা, মেয়েরা, বোনেরা, হেই আল্লাহ তোরে নেয় না কেন, নাউজুবিল্লাহ, আছে না নাই? এরকম বলে কি বলে না? আল্লাহ তোমারে নেয় না কেন, মরার খোদায় সবাইরে নেয়, তোমারে দেখে না। এই কথা মা বাবা কখনো বলবেন না। দেখেন মায়ের দোয়ায় কি হয়। সন্তানের অপূর্ণতা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি মা বাবা হিসাবে দায়িত্ব হলো আল্লাহর কাছে সেই চাওয়া, সেই বিষয়টা আল্লাহর থেকে চেয়ে নেওয়া। আমরা যে বুখারী করি, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী। এই বুখারীর লেখক ইমাম ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি জন্মগতভাবে তিনি যখন দুনিয়ায় আসলেন, চোখের তার পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। চোখের কি ছিল না, আলো ছিল। এখন মা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা, তিনি কিন্তু আমাদের মায়ের মতো হইলে কইতেন, ও কানা একটা ভুল হয়েছে, এইটার কি ফাল আছে না নাই? আমাদের এই যে সমাজে দেখি, বোবা হলে অবজ্ঞা করে, প্রতিবন্ধী হলে অবজ্ঞা করে, আছে না নাই?